আজ 8 দিন যাবত আমরা খায় না খায় রাত 12টা 1টা নেই, সারাদিন সারা রাত খুঁজে বেড়াই। এখানে দেখতে পাচ্ছেন দুটা মেয়ে। একটা মেয়ে আমার নাম আলামিন, আমি গোপালপুর গ্রামে থাকি, বক্সিগঞ্জ থানা বকাচ্চর ইউনিয়নের। আরেকজন হলো আরেকটা মেয়ে দেখতে পাচ্ছেন, এটা এরশাদ এর মেয়ে। এই মেয়ে দুটি আজ 8 দিন যাবত নিখোঁজ, আমরা খুঁজে পাচ্ছি না। তাই আমরা পুলিশ প্রশাসনের কাছে থানায় অভিযোগ জানাই। আমাদের ধারণা, আমাদের এই পাশের বাড়ির আলমগীর, তার মেয়ে আরিফা সহ 3 জনে ছিল বান্ধবী। একসঙ্গে যেদিন হারিয়ে যায় 16 তারিখে, সেই দিন 3 বান্ধবী মিলে আমারই ঘরে 2-3 ঘন্টা দরজা মেরে গল্প করে। এবং কি আরিফা ওই আশামণিকে, এরশাদের মেয়ে আশামণিকে একটা ইমো নাম্বার দেয়। তা আমি ভাবলাম যে ওরা বান্ধবী, ইমো নাম্বার দিতেই পারে, কথা বলতে পারে। কিন্তু আমার মেয়ে যাতেছে মাদ্রাসায় পড়ে, কোরআন শরীফ পড়তে। একসাথে 3 জন আমার ঘর থেকে বের হয়ে গেল। একসাথে বের হয়ে যায় আশামণি সহ, আর আমার মেয়ে আফসানা সহ হারিয়ে গেছে। কিন্তু আলমগীরের মেয়ে আরিফা, সে কিন্তু বাড়িতে ফিরে এসেছে। আমরা তারপর হারিয়ে যাওয়ার পর আমরা তাদেরকে বললাম যে তোমাদের সঙ্গে যে করলো আমাদের মেয়ে ছিল, আমাদের মেয়ে কই গেছে তুমি তো জানো। আর তুমি যে ভিডিও কলে কথা বলে এটা কার সঙ্গে কথা বলো? তখন আলমগীরের মেয়ে আরিফা বলে যে আমি আমার স্বামীর সঙ্গে কথা বলি। তখন আমি বললাম ওদেরকে যে দেখেন, যদি তোমরা স্বামীর সঙ্গে কথা বলে থাকো তাহলে তোমাদের মোবাইলটা আমাদেরকে দাও, কারণ আমরা মোবাইলে দেখবো যে আমাদের মেয়েরা কোনো কথা বলছে কিনা। আর যদি তোমার মেয়ের জামাইয়ের সঙ্গে কথা বলে থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা আমাদের কথা কোনো মূল্যায়ন করে নাই। এবং কি আমরা ফোনটা চেয়েছিলাম যে ফোনটা আমাদের দাও, আমরা ফোন থেকে কিছু লোকেশন বের করি, তাও দেয় না। যখন প্রশাসন, আমরা এলাকার মানুষদের বলার পরও ওনার আসে নেই। তারপর আমরা থানায় গেলাম। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের থানা কমান্ডার নৌশাদ আলী কাকা, ওনাকে জানালাম। তারপরে উনি বললো যে আচ্ছা তোমরা যাকে করো তার প্রতি একটা অভিযোগ করো। তারপর আমরা থানায় অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার পর সাব ইন্সপেক্টর কাউসার এলেন তদন্ত করতে। তদন্ত করে উনিও কিছু লোকেশন পেল না, চলে গেল, আমাদের এমনি বলে গেল গা। পুনরায় আবার গেলাম থানায়। যাওয়ার পরে ওসি স্যারকে বললাম যে স্যার, এই মেয়ে তো ওখানে স্বীকারোক্তি দিবে না, ওনাকে একটু ধরে থানায় নিয়ে আসলে সে কথা বলবো। তখন ওসি স্যার আমাদের বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা আজকে যাও, কাল সকালে আমি দারোগা সহ, মহিলা পুলিশ সহ পাঠিয়ে মেয়েটিকে ধরে থানায় নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করব। সেই সান্ত্বনা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেয়। কিন্তু পরের দিন আসেনি, কোনো মহিলা পুলিশ আসেনি। এসেছিল কে? সাব ইন্সপেক্টর মঞ্জুরুল এবং সাথে আরেকজন। আমি তাদেরকে বললাম যে মহিলা পুলিশ আসার কথা আনলেন না কেন? তারা বললো যে লাগবে না। কিন্তু তারা এই আলমগীরের বাড়িতে যা কি বললো, কি শুনলো, সেটা তো আমরা জানি না, আমাদের তার কাছে যেতে দেয় নাই। এরপর এসে দারোগা চলে গেল, আমাদের কোনো লোকেশন নাই। তারপর আমরা থানায় আবার পুনরায় গেলাম, যা অভিযোগ আবার করলাম, করার 2 দিন অভিযোগ করলাম। করার পরে কিন্তু এখন আমাদের কোনো ফলাফল পাইনি, আমাদের মেয়েরও কোনো সংবাদ পাইনি। প্রশাসন কোনো কান নাড়ছে না, আসতেছে খালি এমনি ঘুরে ঘুরে যেতেছে, তদন্ত করতেছে। কিন্তু 8 দিন যাবৎ মেয়ে আমাদের হারাছে, 2 জনের 2 মেয়ে। আমাদের মনে কি বলে, আমরা পাগলের মতো ছোটাছুটি হয়ে ঘুরে বেড়াতেছি। কিন্তু আজ পর্যন্ত, আজ 8 দিন যাবৎ আমরা খায় না খায় রাত 12টা 1টা নেই, সারাদিন সারা রাত খুঁজে বেড়াই। কিন্তু আমাদের কোনোই নাই। পাড়াপড়শি, এলাকাবাসী সবাই আলমগীরের কাছে গেছে যে তোমার ফোনটা চাই, তোমার ফোনটা দো। তারা যদি কোনো সুযোগ খুঁজে পায় তাদের মেয়ে দুটোকে ফিরে পায়। কিন্তু না, আলমগীর কি করে, ফোন জানিয়ে পালিয়ে যায়। আর ওর মেয়ে আরিফা তখন বাটন মোবাইল বের করে দেখায় যে এই যে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল না, আমাদের বাটন মোবাইল। তখন আমি বললাম যে আচ্ছা বাটন মোবাইল, তুমি যে মেয়েটাকে ইমো নাম্বার দিলে আশামণিকে, তাহলে ওটা কোন আইডি দিয়ে থেকে দিলে? বা আমরা বলতে পারি না। এইভাবে তারা প্রতারণামূলকভাবে ঘুরে আমাদের আজ পর্যন্ত মেয়েটার কোনো সন্ধান আমরা পাইনি। তারপর এটা আমরা থানায় আবার জিডি করেছি, সকল কিছু প্রমাণ সহ। কিন্তু পুলিশ প্রশাসন আমাদের কোনো সান্ত্বনা বা কোনো খোঁজ খবর এখনো দিতে পারেনি। তাই আমি বলতে চাই যে প্রশাসন ভালোভাবে কাজ করে, যদি এইভাবে যদি এলাকার লোকের যদি কোনো উপকার না করতে পারে, তাহলে এই প্রশাসনে কি করবে? প্রশাসন পারে না এমন কোনো কাজ। আজ 10 দিন 8 দিন যাবৎ মেয়ে হারিয়ে গেছে, প্রশাসন কোথাও না খুঁজে বারবার শুধু আমারই বাড়িতে আসে। আমার বাড়িতে এসে প্রশাসন কি করবে? প্রশাসন তো যাবে, যাদের নামে অভিযোগ করেছে তাদের ই করবে।
কিন্তু না, কোনো ফলাফল এখনো পাইনি। আজ পর্যন্ত আমরা সেই ভুক্তভোগী অবস্থায় আছি, খায় না খায় অবস্থায় বিশাল কষ্টে আছি। আমাদের আর কোনো সান্ত্বনাও নাই, কোনো ইয়েও নাই। আর এবং যে মেয়েটির সাথে ছিল তারও উপরেও যেন কঠোর আইনগত ব্যবস্থা নেয়।